হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের এই ভিডিওটা মূলত পেওনারের উপরে। দেখা যায় আমরা মার্কেটপ্লেসের বাইরে অনেক বায়ারদের সাথে কাজ করি। তাদের কাছ থেকে আমরা যেভাবে পেমেন্টটা আনবো এবং আমরা কিভাবে পেওনার অ্যাকাউন্ট থেকে উইথড্র করব, তারপর আমরা কিভাবে পেওনারের কার্ডটা নিয়ে আসবো, সো বিস্তারিত এই সমস্ত জিনিসগুলো নিয়ে আজকে আমাদের এই টপিক। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে আরও বিস্তারিত ফ্রিল্যান্সিং যাবত অনেক ভিডিও শেয়ার করা আছে, এগুলো আপনাদের হেল্পে আসবে। আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন, থ্যাংক ইউ সো মাচ। সো লেটস ডাইভ ইনটু আওয়ার টুডেস ভিডিও। সো পেওনার নিয়ে আমরা কম বেশি সবাই অনেক পরিচিত। আমরা যারা ফ্রিল্যান্সিং করি তারা অলরেডি জানি যে পেওনার একটা গ্লোবাল পেমেন্ট সিস্টেম, যেখানে আপনার ডলার রাখতে পারবেন। আপনার কাজের বিনিময়ে আপনি যেই ডলারটা আর্ন করতেছেন কোনো বাইরের কাছ থেকে অথবা মার্কেট প্লেস থেকে আপনি কোনো অ্যামাউন্ট যদি আর্ন করেন, সেই অ্যামাউন্টগুলো আপনি পেওনারের মাধ্যমে উইথড্র করতে পারবেন। সো পেওনার হচ্ছে একটা গ্লোবাল ট্রানজ্যাকশন সিস্টেম, যেখানে আপনি বলতে পারেন এটা একটা গ্লোবাল ব্যাংকিং সিস্টেম অনলাইন, যেখানে আপনি আপনার ডলার রাখতে পারবেন। আপনার কাজের যে ডলারগুলো আপনি কাজ করে যে ডলারগুলো আর্ন করছেন, সেই ডলারগুলো আপনি এই প্ল্যাটফর্মে রাখতে পারবেন। সো যারা এখনও পেওনার অ্যাকাউন্ট খুলেননি অথচ আর্নিং করতেছেন, অথবা কীভাবে পেওনার অ্যাকাউন্ট খুলবো, পেওনার অ্যাকাউন্ট খুলতে কী কী লাগে, যাবতীয় এই ইনফরমেশনগুলো যদি জানতে চান, আমার অলরেডি পেওনার নিয়ে একটা ভিডিও করা আছে কীভাবে পেওনার অ্যাকাউন্ট খুলতে হয়। আমি ভিডিওর ডিসক্রিপশনে সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দিব, অথবা আপনি আমার চ্যানেল করে আসলে দেখতে পারবেন। আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে ফ্রিল্যান্সিং রিলেটেড, অথবা উপরে আই বাটনে ক্লিক করলে ভিডিওটা দেখতে পারবেন। সো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো কীভাবে আমরা কোনো একটা বায়ারের কাজ যদি করি, দেখা যায় মার্কেট প্লেসের বাইরেও আমরা অনেক বায়ারের সাথে কাজ করি। সো ওই বায়ারদের থেকে আমি কিভাবে পেমেন্টটা আনবো, এটা নিয়ে আমাদের অনেকেরই কনফিউশন থাকে যে কোন প্রসেসে আনবো, বায়ারের কাছ থেকে অ্যামাউন্টটা ব্যাংকের মাধ্যমে আনবো নাকি। তো অনেক কনফিউশন আমাদের মধ্যে থাকে। তারপরে অনেকে পেওনার অ্যাকাউন্টে কার্ড কীভাবে আনতে হয়, অ্যাকাউন্ট খোলার পরপরই কি আমি কার্ড পাবো কি না, বা কার্ড পাইতে হলে আমাকে কী করতে হবে। তারপরে উইথড্র দিব টাকা, সেই উইথড্রটা আমরা কীভাবে দিব, উইথড্র দিলে আমাদের ব্যাংকে কিভাবে আসবে, আমাদের অ্যামাউন্টটা কি ডলারে আসবে নাকি আমাদের টাকাতে আসবে। সো এই বিস্তারিত জিনিসগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। সো আশা করি পুরো ভিডিওটা সবাই দেখবেন, এবং যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড যদি আপনাদের পেওনার রিলেটেড কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আমরা চলুন আজকে পেওনারে সাইন ইন করে নিই। তো আমি আমার অ্যাকাউন্টে একটু পেওনার সাইন ইন করে নিব। সো আমরা পেওনারে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নিতাম। তো আমরা সাইন ইন করার পরে এখানে আমরা সাইন ইনে ক্লিক করব, ইমেল আইডি অ্যান্ড পাসওয়ার্ড দেওয়ার পরে। সো একটু টাইম নেবে সাইন ইন হতে। ওকে, সো সাইন ইন হয়ে যাওয়ার পরে আমরা এই পেওনারে দেখেন এখানে আমরা তিনটা ব্যালেন্সের দেখতে পারবো। একটা হচ্ছে ইউএসডি, যেটা হচ্ছে আপনার ইউএসডি ডলার হিসাবে, ইউরো আসলে আপনার ইউরো পার্টে দেখাবে, অথবা পাউন্ডে আসলে এই জিবিপি এই পার্টটাতে দেখাবে। তো দেখেন আমি অলরেডি মার্কেটপ্লেস থেকে মার্কেটপ্লেসের বাইরে অনেক বাইরের থেকে টাকা নিয়ে আসছি, ডলার নিয়ে আসছি এবং কাজ করছি। আপওয়ার্ক থেকে আমার ডলার আসতেছে। সো এটা হচ্ছে আমার পেওনার অ্যাকাউন্ট। তো আমরা যারা পেওনার অ্যাকাউন্ট খুলবো, এখন কথা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমরা দেখি যে কীভাবে আমরা যদি মার্কেটপ্লেসের বাইরে কোনো বাইরের সাথে কাজ করি, সেই বাইরের থেকে আমি কীভাবে আমার কাজের বিনিময়ে টাকাটা নিয়ে আসতে পারবো বা ডলারটা নিয়ে আসতে পারবো। তো ফার্স্ট অফ অল এখানে আমরা যদি যাই, পেওনার অ্যাকাউন্ট খোলার পর আমরা এখানে দেখতে পারবো যে এখানে একটা পেমেন্ট রিকোয়েস্ট একটা অপশন আছে, এবং এখানে একটা অপশন আছে রিকোয়েস্ট আ পেমেন্ট। রিসিভের জায়গায় দেখেন একটা রিসিভের বাটন পাবো, রিকোয়েস্ট আ পেমেন্ট। সো তার আগে আমাদের একটা গ্লোবাল পেমেন্ট সার্ভিস, এটা যখন আমরা অ্যাকাউন্ট খুলবো তখন আমাদের এটা কিছু ইনফরমেশন লাগবে, ওটা আমার ভিডিওতে দেওয়া আছে, ওটা একটু দেখে নিতে পারেন। সো ওই ইনফরমেশনগুলো একটু ফিল আপ করার পর আমরা এই রিসিভের পাবো, যেটা হলো গ্লোবাল পেমেন্ট আনতে পারবো। তো এইখানে রিসিভের জায়গায় গেলে আপনারা দেখতে পারবেন যে একটা রিকোয়েস্ট আ পেমেন্টের অপশন আছে। সো এই রিকোয়েস্ট আ পেমেন্টের অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন আমি অলরেডি আমার কয়েকটা বায়ার থেকে আমি যে মার্কেটপ্লেসের বাইরের কাজ নিয়ে আসছি বা ডলার নিয়ে আসছি সেগুলো এখানে দেখা যাচ্ছে। আরও কিছু আছে, এগুলো দেখা যাচ্ছে না। তো লেটেস্ট যেগুলো আছে, মোস্ট রিসেন্ট, এগুলো দেখাচ্ছে। আপনি যদি মনে করেন যে এগুলো হচ্ছে আপনি অলরেডি আনছেন, আপনি চাইলে এখান থেকে ক্লিক করে আবার এই বাইরের থেকে অ্যামাউন্ট আনতে পারেন যদি এই বাইরের কাজ করে থাকেন। বাট আপনি যদি নতুন কোনো বাইরের কাজ করে থাকেন মার্কেটপ্লেসের বাইরে, তাহলে এখানে একটা অপশন পাবেন, অ্যাড আ নিউ পেয়ার।
সো অ্যাড আ নিউ পেয়ারে ক্লিক করেন। অ্যাড আ নিউ পেয়ারে ক্লিক করলে এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে কোম্পানি, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। সো বায়ার অবশ্যই আপনি যদি কোনো কোম্পানির আন্ডারে কাজ করে থাকেন তাহলে কোম্পানিতে গিয়ে এই ফর্মটা ফিল আপ করবেন। আমরা মূলত ইন্ডিভিজুয়াল বায়ারদের সাথে কাজ করি। সো ইন্ডিভিজুয়াল লিখে ইন্ডিভিজুয়ালে ক্লিক করে আপনি এখানে বায়ারের ফার্স্ট নেমটা দিবেন। সো সাপোজ বায়ারের নাম হচ্ছে মাইকেল ক্লার্ক, মনে করেন একটা বায়ারের নাম দিলাম আমি মাইকেল ক্লার্ক, এটা হচ্ছে আপনার বায়ারের নাম। সো অবশ্যই আমরা যখন কাজ করবো আমরা তো অবশ্যই বায়ারের নাম জানবো। সো যদি না জেনে থাকেন আপনি বায়ারের নামটা আস্ক করবেন যদি পেমেন্ট আনতে চান। সো মাইকেল ক্লার্ক, তার ইমেল অ্যাড্রেসটা আমাদের দিব। সো একটা ডিফল্ট ইমেল অ্যাড্রেস দিই, যেমন clark@gmail.com। সো আপনারা অবশ্যই বায়ারের যেই জিমেলে এই যে পেমেন্ট রিকোয়েস্টটা যাবে সেই জিমেল অ্যাকাউন্টটা এখানে বসাবেন। সো আমি একটা ডিফল্ট বসাইছি। তারপর হচ্ছে বায়ারটা কোন দেশের কান্ট্রিটা সিলেক্ট করবো। সো এখান থেকে আমরা বায়ারটা কোন দেশে সেটা সিলেক্ট করতে পারবো। সো আমি এখানে মনে করেন আমি বায়ারটা হচ্ছে ইউনাইটেড স্টেটসের। সো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তারপর হচ্ছে স্টেট। সো ইউনাইটেড স্টেটসে কিছু স্টেট থাকে, সেই স্টেটসটা আপনি বায়ারের কাছ থেকে জেনে নেবেন যে সে কোন স্টেটে থাকে। সাপোজ আমি এখানে একটা স্টেট দিতেছি যে ক্যালিফোর্নিয়া। সো মনে করেন ক্যালিফোর্নিয়াতে তার স্টেট। তারপর আমরা নেক্সটে চলে যাব। সো নেক্সটে ক্লিক করার পর এখানে আমাকে অ্যামাউন্ট দেবে। সো আমি যে কাজটা করছি সেই কাজের অ্যামাউন্টটা আমার কত ছিল সেটা আমি এখানে প্লেস করব। সাপোজ আমি এখানে $20 দিলাম যে কাজের অ্যামাউন্টটা। তারপর এখানে ডেসক্রিপশন, কি রিলেটেড কাজ করে দিয়েছেন। সাপোজ আমি একটা লোগো ডিজাইন করে দিছি। তো আমি এখানে লোগো ডিজাইন লিখলাম। তো আপনারা একটু সুন্দর করে ডেসক্রিপশনটা লিখবেন। সো ডেসক্রিপশনটা লেখার পরে এখানে হচ্ছে পেমেন্ট ডিউ ডেট। সো পেমেন্ট ডিউ ডেট হচ্ছে আজকের ডেটটা দেওয়া আছে, যেহেতু আমি আজকেই পাঠাচ্ছি। সো এই ডিউ ডেটটা এখানে দেওয়া থাকবে। আপনারা যদি কাল পরশু পাঠান তাহলে এখানে সেট করে দিতে পারেন, বাট আমি আজকেই পাঠাচ্ছি। সো 29। তারপর হচ্ছে রিকোয়েস্ট পেমেন্ট অ্যাজ, কীভাবে পেমেন্ট আনবেন, আপনার নাম দিয়ে পেমেন্ট আনবেন না ফ্রিল্যান্সিং। সো এটা আপনি ফ্রিল্যান্সিংটাই দিয়ে রাখবো আমরা। তো এখানে ফ্রিল্যান্সিং ডাবো দিও। তারপর হচ্ছে নেক্সট দেওয়ার পরে এইখানে দেখেন একটা অ্যাটাচ ডকুমেন্ট চাইছে। সো অ্যাটাচ ডকুমেন্টে কি মূলত, এটা হচ্ছে একটা ইনভয়েস। যেমন আমি যদি একটা কিছু পারচেস করি কোনো জায়গা থেকে, আমাকে একটা ইনভয়েস দেওয়া হয়। তো আপনি যেহেতু বায়ারের একটা কাজ করছেন, সো একটা ইনভয়েস আপনাকে ক্রিয়েট করতে হবে, যেটা বায়ার পরবর্তীতে দেখাতে পারবে যে এই ইনভয়েসটা বা এই যে কাজটা করছেন সেই কাজের রিলেটেড একটা ইনভয়েস আপনাকে বায়ারকে পাঠাতে হবে। এখন কথা হচ্ছে ভাই ইনভয়েসটা আমরা কীভাবে বানাবো, রাইট। সো ইনভয়েস বানানোর জন্য এখানে দেখেন অলরেডি আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, ক্রিয়েট আ প্রফেশনাল ইনভয়েস। সো এটাতে চলে যাবেন। এটাতে চলে যাওয়ার পরে এইখানে দেখেন একটা ইনভয়েস কীভাবে বানাতে হয় এটা একটি আছে। সো আমাদেরকে এরকম করে বানাইতে হবে না, আপনি চাইলে একটা মাইক্রোসফট ওয়ার্ডেও বানাইতে পারবেন, অথবা আপনি চাইলে কোনো একটা অ্যাডোবি ফটোশপ দিয়েও আপনি ইনভয়েস রেডি করতে পারবেন। সো এত ঝামেলা করার কোনো আমাদের দরকার নেই, যেহেতু আমরা এখানে ফ্রিতে ইনভয়েস বানাতে পারবো। সো এখানে এই যে অপশন, উপরে একটা অপশন পাবেন ক্রিয়েট অ্যান ইনভয়েস। সো ক্রিয়েট অ্যান ইনভয়েসে ক্লিক করব। ক্রিয়েট অ্যান ইনভয়েসে ক্লিক করার পর ক্রিয়েট অ্যান ইনভয়েসে ক্রিয়েট করার পর এইখানে আপনি চাইলে আপনার লোগোটা দিতে পারেন, যদি আপনার কোনো লোগো থাকে। যদি না থাকে দরকার নাই। এখান থেকে আপনার সেন্ডার নেম, তার মানে আপনার নামটা দিতে হবে। সো আপনার নাম দিবেন এখানে, যেমন আমার নাম সাইফুর, কান্ট্রি দিবেন বাংলাদেশ। সো আমি বাংলাদেশ থেকে পেমেন্টটা পাঠাচ্ছি। ফার্স্ট নেম সাইফুর, এটা হচ্ছে আপনার কোম্পানি নেম, সরি এটা এখানে আপনার কোম্পানি নেম দিবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি যদি কোম্পানি নেম দিই, তো সাপোজ আমি একটা কোম্পানি নেম দিতেছি ল্যান্সার কোড, বা আপনি আপনার যদি কোনো কোম্পানির নাম থাকে দিতে পারেন, না থাকলে নাই। সো আমি সাইফুর রহমান, আমার ট্রানজ্যাকশন রেজিস্ট্রেশন নাম্বার দরকার নেই। এখানে ইমেল অ্যাড্রেস, আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসটা দিবেন। তারপর হচ্ছে আপনার ফোন নাম্বারটা এখানে দিবেন। সো ফোন নাম্বার সমস্ত কিছু দেওয়ার, আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিবেন। সো এগুলো আপনি ফিল আপ করার পর এখানে সেট সেন্ডার ডিটেলস এটা সিলেক্ট করে দিবেন। সো সরি কান্ট্রিটা দেওয়া নেই, বাংলাদেশ। সো সমস্ত কিছু দেওয়ার পরে আপনি এখানে সেট সেন্ডার ডিটেলস। সো এই যে দেখেন এটা হচ্ছে ফ্রম, আপনার কাছ থেকে বায়ারের কাছে যাবে এই যে একটা ডিটেলস। তারপর হচ্ছে রিসিভ, যেটা হচ্ছে বায়ারের, যেটা হচ্ছে আপনি এই যে ক্রিয়েট এ নিউ ক্লায়েন্ট। সো এটা হচ্ছে বায়ারের। সো বায়ারের কোম্পানির নাম দিবেন। সো আমি একটা যেমন নাম দিতেছি। তারপর হচ্ছে ফার্স্ট নেম মাইকেল ক্লার্ক। সো বায়ারের নামটা দিলাম, তারপর বায়ারের ইমেল অ্যাড্রেসটা দিলাম, যেমন clark@gmail.com। সো ক্লার্কের নামটা দেওয়ার পর কান্ট্রি USA, সো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা।
তারপর তার অ্যাড্রেস লাইন, তো অ্যাড্রেস লাইনটা আপনি তার কাছ থেকে জেনে নিতে পারেন, অথবা না দিলেন দরকার নেই। আর তার ফোন নাম্বারটা যদি জানেন তাহলে দেওয়া বেটার, আর যদি না জানেন তাহলে দরকার নেই। সাবমিট দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে আমার ইনভয়েস নাম্বার বাই ডিফল্ট 001 থাকে, সমস্যা নেই, আর বাকি কিছু করা লাগবে না আপনাকে। এখানে হচ্ছে অ্যাড নিউ ইনভয়েস আইটেম, তো এখানে আপনি এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আইটেম কী দিয়েছেন, যেমন সাপোজ আপনি লোগো ডিজাইন করে দিয়েছেন বা ওয়েবসাইট ডিজাইন করে দিয়েছেন, তো এটা লিখবেন যে ওয়েবসাইট ডিজাইন ফর এই কোম্পানি, বা লোগো ডিজাইন, লোগোর নামটা দিবেন। কোয়ান্টিটি যদি আপনি 2টা লোগো করে থাকেন তাহলে 2টা, একটা হয়ে থাকলে একটা। সো আমি মনে করেন একটা লোগো ক্রিয়েট করছি, সেখানে আমি একটা দিলাম। রেট, এখানে হচ্ছে আপনি লোগোটার জন্য কত চার্জ করতেছেন বাইরের কাছ থেকে, সো আপনি এখানে অ্যামাউন্টটা বসান। সাপোজ আমি $50, সরি আমি $20 দিয়েছিলাম, সো $20 আমি একটা রেট বসাইলাম। বসানোর পরে আমার দেখেন ইনভয়েস অলরেডি রেডি, টোটাল ইউজ এত। তো এখন কথা হচ্ছে যে ইনভয়েসটা রেডি হয়েছে, এখন এটাকে আমি ডাউনলোড করতে পারবো। এই যে দেখেন ডাউনলোড, সো এই ডাউনলোডে ক্লিক করবেন। এখানে আপনাকে বলবে যে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে, সো দরকার নেই। এই যে দেখেন ডাউনলোড উইদাউট অ্যান অ্যাকাউন্ট ছাড়াই আপনি ডাউনলোড করতে পারবেন। সো ডাউনলোডে ক্লিক করলাম, অ্যান্ড আমাদের ইনভয়েসটা ডাউনলোড হয়ে গেছে। এই যে ইনভয়েসটা ডাউনলোড হতেছে। সো ইনভয়েসটা ডাউনলোড হওয়ার পরে আমরা যদি ইনভয়েসটা ওপেন করি, এইটা হচ্ছে আমাদের এই যে ইনভয়েস, দেখেন কত সুন্দর করে একটা ইনভয়েস রেডি করে ফেললাম। এখানে আপনি লোগোটা দিলে লোগোটা আসতো। সো এনিহাউ আমার ইনভয়েসটা রেডি। এখন যেটা করতে হবে, এখন আমি এই যে পেমেন্ট, আবার এখানে চলে যাব। এইখান থেকে আমি জাস্ট ইনভয়েসটাকে নিয়ে আসবো। সো এই যে আমার ইনভয়েস যেটা আছে, ইনভয়েসটাকে আমি ওপেন করলাম। ওপেন করার পর আমাদের ইনভয়েসটা চলে আসলো। রাইট, সো সমস্ত কিছু ফিল আপ, ইনভয়েস রেডি। তারপর আপনি রিকোয়েস্ট পেমেন্টে ক্লিক করলেই বায়ারের কাছে, বায়ারের ইমেলে আপনার এই পেমেন্টের রিকোয়েস্টটা চলে যাবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো অনেক সিম্পল, অনেক ইজিলি আপনি এটা পেমেন্ট রিকোয়েস্ট পাঠাতে পারবেন। এখন কথা হচ্ছে বায়ারকে আমি পেমেন্ট রিকোয়েস্ট পাঠাইলাম, পাঠানোর পরে বায়ারকে আমাকে পেমেন্ট করছে কি না, বা আমার পেমেন্টটা এখন কোন জায়গায় আছে, এই জিনিসটা আমি কিভাবে ট্র্যাক করতে পারবো, রাইট? সো পেওনার আপনার জন্য ওরকম একটা সুবিধাও করে দিছে ট্র্যাক করার জন্য, যে বায়ার আপনাকে আসলে পেমেন্টটা করছে কি না, এখন আপনি বায়ারকে ফাইলটা ডেলিভার করতে পারবেন কি না, বা বায়ার এখনও পেমেন্টটা আপনার কোন জায়গায় আছে, কবে পেমেন্টটা আপনার অ্যাকাউন্টে ঢুকবে, সমস্ত কিছু পেওনার ট্র্যাক করবে। সো সেটা কিভাবে দেখবো, তো আমি আপাতত আর রিকোয়েস্ট দেখাচ্ছি না। তো এটা দেখার জন্য আমরা এখানে চলে যাব অ্যাক্টিভিটি অপশানে। অ্যাক্টিভিটির অপশানের নিচে যে এখানে একটা অপশান আছে পেমেন্ট রিকোয়েস্ট সেন্ড। সো এই যে পেমেন্ট রিকোয়েস্ট সেন্ডে ক্লিক করেন। পেমেন্ট রিকোয়েস্ট সেন্ডে ক্লিক করলে আপনি রিসেন্টলি যে পেমেন্ট রিকোয়েস্টটা পাঠাইছেন সেটা এখানে দেখাবে। সো এই যে দেখেন, আমি কিছুদিন মানে এই কয়দিন আগে আমি বায়ারের কাছ থেকে $50 একটা অ্যামাউন্ট আনছিলাম। সো এটাই দেখাই। সো এইখান থেকে আমি যদি এই যে যেটা আপনি রিসেন্ট পাঠাইছেন সেটা যদি ক্লিক করেন, ক্লিক করলেই দেখেন আপনার এখানে দেখাবে আপনার প্রথমে এটা ফিল আপ, তার মানে আপনি রিকোয়েস্ট সেন্ড করছেন, পেমেন্ট রিকোয়েস্টটা পেন্ডিংয়ে আছে, এই দুইটা ফিল আপ হয়ে যাবে যখন আপনি রিকোয়েস্টটা পাঠাবেন। যখনই পেমেন্টটা ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নেবে, মানে পেমেন্টটা ক্লায়েন্ট করে দিবে, তখন এখানে এটা ঠিক হয়ে যাবে, তার মানে পেমেন্ট মেড বাই দ্য ক্লায়েন্ট। তার মানে আপনি বুঝতে পারতেছেন যে পেমেন্টটা ক্লায়েন্ট করে দিছে। সো পেমেন্ট ক্লায়েন্ট করে দেওয়ার পরেই সাথে সাথে আপনার প্রসেসিং শুরু হয়ে যাবে। সো পেমেন্ট প্রসেসিং শুরু হয়ে গেছে, তারপরে পেমেন্ট ইজ অন দ্য ওয়ে, এবং লাস্টে আপনাকে একটা এস্টিমেশন ডেট দিবে যে কবে আপনার পেমেন্টটা আপনার অ্যাকাউন্টে ঢুকবে। সো মূলত 10 দিন বা 5 দিন বা অনেক সময় 6 দিন এরকম করে টাইম নেয়। সো এটা ডিপেন্ড করে, আমি জানি না এটা কেন ওরা ডিপেন্ড করে। সো ওরা একটা এস্টিমেশন টাইম দিয়ে দেবে। সাপোজ আমি বায়ারকে 19 তারিখে এটা করছি, 18 তারিখে করছিলাম, সেটা 28 তারিখে আসছে, 10 দিন সময় নিছে। সো এনিহাউ, তো 10 দিন, তার মানে 28 তারিখে আমার এই পেমেন্টটা ঢুকবে, সেটা আমি শিওর হয়ে গেলাম। এবং 28 তারিখে আমি আমার পেওনার অ্যাকাউন্টে লগ ইন করলে দেখতে পারবো যে আমার পেমেন্টটা চলে আসছে। সো এইভাবে আমরা ইজিলি পেমেন্ট আনতে পারবো যে কোনো বায়ারের কাছ থেকে, যে বায়ার অ্যাকাউন্টটা আমরা, যে বায়ারের কাজটা আমরা মার্কেট প্লেসের বাইরে করতেছি। সো খুব ইজি প্রসেস, এবং বায়ারকেও আপনার কোনো হ্যাসেল করতে হবে না। তার মেইলে একটা মেইল চলে যাবে পেওনার থেকে, একটা পেমেন্টের একটা বাটন চলে যাবে তার মেইলে। ওই বাটনটাতে ক্লিক করলে সে চাইলে তার কার্ড, তার পেপাল অ্যাকাউন্ট বা যে কোনো কিছু, যে কোনো সোর্স দিয়ে সে আপনাকে পেমেন্টটা করে দিতে পারবে। সো এটা ছিল মার্কেট প্লেসের বাইরে আমরা কীভাবে বায়ারের কাছ থেকে পেমেন্ট আনতে পারবো পেওনারের মাধ্যমে। তো এখন আসেন নেক্সট যেটা জিনিস দেখবো, সেটা উইথড্র করবো কীভাবে। সো এইখানে দেখেন, আমি আমার পেওনার অ্যাকাউন্টে যদি যাই, আমার পেওনার অ্যাকাউন্টে এখন $217 আছে। সো এটা যদি আমি উইথড্র করতে চাই, কীভাবে উইথড্র করবো। সো পেওনার অ্যাকাউন্ট ওপেন করার সময় আমরা অল টাইম একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করি, যেটা আমাদের নিজস্ব পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আপনি চাইলে আপনার ফ্যামিলি মেম্বারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন, তবে আমি সাজেস্ট করবো নিজের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে নেওয়াটা খুব বেস্ট একটা আইডিয়া। সো এখান থেকে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর উইথড্রসে ক্লিক করলে দেখেন আমার অলরেডি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা আছে এখানে, যেটা ডাচ বাংলা ব্যাংকের ডিবিবিএল এর একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যেটা আমার এখান থেকে যদি আমি ডলার টাকা ট্রানজ্যাকশন করি আমার ডাচ বাংলা ব্যাংকে এই অ্যাকাউন্টে
পেমেন্টটা ঢুকে যায়। সো সেটা বাংলাদেশি পেমেন্ট হিসাবে, বাংলাদেশি বিডিটি অ্যামাউন্ট হিসাবেই ঢুকে। তার মানে আপনি ডলারটাকে কনভার্ট করে বাংলাদেশি অ্যামাউন্টেই টাকাটা ঢুকবে। সো এই যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে, আপনি চাইলে আরও 2টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। যদি আপনি চান আপনি অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে, অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার এই ডলারটা ট্রানজ্যাকশন করতে চান, আপনি চাইলে এই অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টেও ট্রানজ্যাকশন করতে পারবেন। সো এখান থেকে সিলেক্ট করে আপনি জাস্ট ব্যাঙ্কের ডিটেলস ইনফরমেশন দিয়ে ব্যাঙ্কটা সেট আপ করে নিতে পারবেন। এবং সেট আপ করার পর যদি এখানে অ্যাপ্রুভ লেখা দেখেন, তাহলে বুঝবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা পেওনারের সাথে কানেক্টেড এবং অ্যাপ্রুভ। সো আমরা যদি এখন এখান থেকে উইথড্রোতে যাই, উইথড্রোতে গেলে যে টু ব্যাঙ্ক অ্যাকাউন্টের একটা অপশন দেখব। সো টু ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি ক্লিক করি, টু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা এখানে অ্যামাউন্ট বসাবো, যেমন ইউএসডি ব্যালেন্স, ইউএসডি পার্ট থেকে, যেহেতু আমাদের ডলারটা ইউএসডি পার্টে আছে, সো ইউএসডি পার্ট থেকে আমরা আনবো। তারপর হচ্ছে অ্যামাউন্ট, কত অ্যামাউন্ট উঠাবো। সো আমরা পুরো টাকাটাই উঠাই ফেলতেছি। সো 217 টাকা আমি উঠাইতেছি। এখানে দেখেন আমার ডলার রেটটা এখানে দেখাচ্ছে। আমি যদি 217 টাকা উঠাই, তাহলে আমার অ্যামাউন্ট আসবে হচ্ছে 17,961 টাকা, যেটা হচ্ছে এখন এক্সচেঞ্জ রেট আছে $1 আমি 82.77 করে পাচ্ছি, একটু ফল করছে আর কি। তো এনিহাও $217 আমি উইথড্র করতেছি। এত অ্যামাউন্ট আমার অ্যাকাউন্টে ঢুকবে, আমার ডিবি বেলে যে অ্যাকাউন্টটা ব্যাংকে অ্যাড করা আছে সেটাতে ঢুকবে। তো এখান থেকে আমি ডেসক্রিপশনের জায়গায় আপনি চাইলে যে কোনো কিছু দিতে পারেন। আমি ফ্রিল্যান্সিং দিতেছি, ফ্রিল্যান্সিং দিলেই হবে। তো সমস্ত কিছু ফিল আপ করার পরে এই যে এখানে রিভিউতে ক্লিক করবেন। রিভিউতে ক্লিক করার পর এখানে আপনাকে আবার একটা দিবে, যেটা হচ্ছে যে একটা রিসিপ্ট দিবে। সো এরকম রিসিপ্টটা দেখে নেবেন, 17,961.26 টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে। তো এখানে উইথড্রোতে ক্লিক করব। সো উইথড্রোতে ক্লিক করার পর উইথড্রোতে ক্লিক করার পরে এই যে এখানে আপনাকে বলবে ইওর ফান্ডস আর অন দ্য ওয়ে। তার মানে আমার ফান্ডসটা অলরেডি চলে গেছে, তার মানে এখন আমার পেমেন্টটা কনফার্ম হয়েছে। আমি যদি হোমে যাই, তাহলে দেখবো যে আমার অ্যাকাউন্টে টাকাটা খালি হয়ে গেছে, ডলারের অ্যামাউন্টটা খালি হয়ে গেছে। তার মানে আমার এটা ডলারটা এখন আমার ব্যাংকে চলে যাবে। সো ব্যাংকে ঢুকতে মূলত 24 আওয়ার সময় নেয়। তার মানে আপনি যদি আজকে ট্রানজ্যাকশন করেন, কালকে বিকেলের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে। ম্যাক্সিমাম ওরা 72 আওয়ার্স নেয়, তবে আমার ক্ষেত্রে খুব তাড়াতাড়ি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায়। তো এইভাবে আমরা উইথড্র করতে পারতেছি আমাদের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে, বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি চাইলে এখানে অ্যাড করতে পারবেন, যে কোনো লোকাল ব্যাঙ্ক। সো এটাতে কোনো নির্দিষ্ট কোনো ব্যাঙ্ক নাই, যেই কোনো লোকাল ব্যাঙ্কে আপনি আপনার টাকাটা উইথড্র করতে পারবেন। আপনার যদি স্টুডেন্ট অ্যাকাউন্ট থাকে বা আপনার যদি রকেট অ্যাকাউন্ট থাকে, আপনি চাইলে রকেট অ্যাকাউন্টও অ্যাড করতে পারবেন। তবে আমি সাজেস্ট করবো একটা ভালো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি থাকে সেটা অ্যাড করাটাই বেটার। তো এই ছিল আমাদের উইথড্র করার অপশনটা। এখন আসেন যেটা হচ্ছে কার্ড। ওকে, সো অনেকেই আমরা একটা কনফিউশনে থাকি যে পেওনারের কার্ডটা আমরা কীভাবে আনবো। সো এই যে সেটিং অপশনে গেলে একটা পেওনার কার্ডের একটা অপশন দেখতে পারবেন। সো আমরা যদি পেওনার কার্ডে ক্লিক করি, পেওনার কার্ডে ক্লিক করার পরে এই যে দেখেন অলরেডি আমার একটা কার্ড আছে, যেটা আমি এখানে অ্যাক্টিভ করা আছে আমার একটা কার্ড, এবং আমার একটা পাস্ট কার্ড আছে যেটা আমার ব্লক করা আছে, যার মানে আমি এই কার্ডটা পাই নাই মূলত। তো এখন কথা হচ্ছে যে এই যে কার্ডটা আনবো কীভাবে এবং অর্ডারটা কীভাবে পাবো। সো আপনারা যখন পেওনার অ্যাকাউন্ট খুলবেন, আপনারা কিন্তু এই পেওনার কার্ডের আন্ডারে এই অপশনগুলো পাবেন না। কেন পাবেন না? কারণ পেওনার সাজেস্ট করে আপনার পেওনার অ্যাকাউন্টে অ্যাকাউন্ট খোলার পর যদি আপনার মার্কেট প্লেস থেকে $100 আনতে পারেন, ফাইবার, আপওয়ার্ক, ওটার থেকে যখন আপনি $100 ট্রানজ্যাকশন করে নিয়ে আসতে পারবেন, সেটা $20 করে হোক বা $10 করে হোক বা $50 করে হোক, জাস্ট $100 ট্রানজ্যাকশন ফুলফিল হওয়ার পরই আপনি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এর আগে পারবেন না। এখন অনেকে বলতেন যে $100 আমরা নিয়ে আসবো মার্কেট প্লেস থেকে, তার মানে আমার কার্ডের জন্য কি $100 কেটে নেবে? না, ওইরকম কিছু না। $100 আপনি মার্কেট প্লেস থেকে ট্রানজ্যাকশন করে নিয়ে আসছেন মানে আপনার পেওনার অ্যাকাউন্টটা এখন এলিজিবল ফর অর্ডারিং দ্য কার্ড। তার মানে আপনি কার্ডটার জন্য অর্ডার করতে পারবেন, আপনার কোনো টাকা পয়সা লাগবে না কার্ড অর্ডার করতে হলে। কার্ডটা সম্পূর্ণ ফ্রিতে আপনি পাবেন এবং সম্পূর্ণ ফ্রিতে আপনি বাংলাদেশে কার্ডটা নিয়ে আসতে পারবেন। সো আপনি এখানে কার্ড অর্ডার দেওয়ার জন্য এই যে অর্ডারে কার্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে আই আন্ডারস্ট্যান্ড দিয়ে নেক্সটে চলে যাবেন। নেক্সটে চলে যাওয়ার পর এই যে অর্ডার কার্ড, এখান থেকে আমি অলরেডি ইউএসডি কার্ড আছে আমার অলরেডি, সেই কারণে আমার এখানে এটা আমি আনতে পারবো না। সো আপনি যদি ইউরো কার্ড আনতে চান, তো ইউরো কার্ড আমরা মূলত লাগে না, তো আমরা ইউরো কার্ড আনবো না, ইউএসডি কার্ডটা আনবো। সো ইউএসডি কার্ডটা দিয়ে তারপর হচ্ছে এখন কথা হচ্ছে আমি যে
ডিটেলসটা দিছি, আমার যে সব শিপিং ডিটেলস। এখন আপনি তো মনে করেন আপনার অ্যাড্রেস চেঞ্জও করে ফেলতে পারছেন, বা আপনি হয়তো ওই যে অ্যাড্রেসে ছিলেন আগে ওইটা অ্যাড্রেসে থাকেন না। সো আপনি চাইলে এখানে অল্টারনেটিভ শিপিং অ্যাড্রেস এটাও দিতে পারেন, তার মানে অন্য একটা ঠিকানা দিতে পারবেন যেই ঠিকানায় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেওনার কার্ডটা চলে আসবে। সো পেওনার কার্ডটা এখানে অ্যাগ্রি সমস্ত কিছু দিয়ে অর্ডার করলেই আপনার পেওনার কার্ডটা মূলত বাংলাদেশে আসতে 1 থেকে 1.5 মাস সময় নেয়, অনেকে 1 মাসের মধ্যে পেয়ে যায়। সো 1 মাসের ভিতরে আপনার কার্ডটা চলে আসার পরেই আপনি এখান থেকে পেওনার কার্ডের অপশানে যাবেন। পেওনার অপশান কার্ডে গেলে এখানে আপনি এসে আপনার পেওনার অ্যাকাউন্টটা যদি কার্ডটা হাতে পেয়ে যান তখন আপনি অ্যাক্টিভ করে দিবেন কার্ডটা, তার মানে আপনার ট্রানজ্যাকশান তখন কার্ডের মাধ্যমে আপনি করতে পারবেন। সো পেওনার কার্ডের জন্য এখন কথা হচ্ছে যে পেওনার কার্ডের জন্য আমাদের ইয়ারলি কোনো চার্জ কাটে কিনা। সো পেওনার কার্ডে ফার্স্ট ইয়ারে আপনার কোনো চার্জ কাটবে না, বাট সেকেন্ড ইয়ার থেকে আপনার $20 কাটবে, $29 কাটবে। সেটা হচ্ছে ইয়ারলি শেষে আপনার $29 একটা মেনটেন্যান্সের কার্ড মেনটেন্যান্সের জন্য কাটবে। সো $29 আপনার যদি কাজ করেন, আই হোপ $29 ইজ নট আ ভেরি বিগ ফ্যাক্ট। আর হচ্ছে সেটা হচ্ছে যে আপনার পেওনার কার্ডের মেয়াদ থাকে হচ্ছে 4 বছর। সো 4 বছর পরে আপনি চাইলে, যদি কার্ডের মেয়াদটা চলে যায়, আপনি চাইলে আবার নতুন করে কার্ডের জন্য অর্ডার করতে পারবেন সেম প্রসেসে, এবং আবার নতুন করে যদি কার্ড অর্ডার করেন কার্ডটা আপনার সম্পূর্ণ ফ্রিতে নিয়ে আসতে পারবেন। সো এই ছিল আপনার পেওনার কার্ড আনার জন্য অপশান। সো যাবতীয় এই কয়টা জিনিস আমাদের অনেকেরই কনফিউশন থাকে, তো আজকে আই হোপ আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি কনফিউশনগুলো দূর করতে পারছি। তারপরেও যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আপনাদের যদি ফ্রিল্যান্সিং রিলেটেড আরও কোনো ইনফরমেশন লাগে বা ফ্রিল্যান্সিং রিলেটেড যদি কোনো নেক্সট ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ট্রাই করব করার। এবং আপনারা সবাই যদি আমার চ্যানেলটাতে নতুন এসে থাকেন, অনেকে যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন, আশা করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এখানে আমাদের ফ্রিল্যান্সিং রিলেটেড আরও অনেক ভিডিও আমরা ইনশাল্লাহ সামনে আপলোড করব। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। সো আজকে এ পর্যন্তই, আশা করি নেক্সট টাইম আরও কিছু ভালো আপনাদের হেল্পের জন্য কিছু ভিডিও নিয়ে আবার চলে আসবো। তো টিল দেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।